আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে আর কয় ফুফি রে, ও ফুফি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়। ফুফি রে, মক্কার মানুষেরা আমারে মারতে চায়। আমার নবীর বড় ফুফি উম্মামা আমার রহমাতাল লিল আলামিন রে জড়ায়া দইরা কান্দে আর কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, এই কালেমার দাওয়াতটা তুমি বন্ধ কইরা দাও। ও বাবা রে, ও বাবা, এই কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ কইরা দাও রে বাবা, আর কেউই তোমারে মারবে না, কেউই তোমারে পাগল কবে না। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার চোখ কানার ডুমুর বাসীরা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর ছেলে, আমার নবীর ছেলে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, কোরআনুল কারীমের ভিতরে এই নামটা উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র নাম হলো যায়েদ। এই যায়েদ আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীর চোখের পানি দেখা যায়েদ কান্দে। আমার নবী কান্দে, যায়েদ কান্দে আর কয়, আব্বা, ও বাবা গো, আপনি চোখের পানি ফালাইবেন না। আব্বা গো, ও বাবা, আপনি যদি চোখের পানি ফালাইয়া কান্দে আমি যায়েদ সইতে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্দে। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইসা দেয়। আমার নবীর চোখের পানি মুইসা দিয়া যায়েদ কান্দে আর কয়, আব্বা জান, ও বাবা, তুমি যদি চোখের পানি পালাইয়া কান্দরে বাবা, আমি যায়েদ সইতে পারি না। ও মামা ও কান্দার কয়, ও বাবা মুহাম্মদ, তুমি চোখের পানি ফালাইয়া কান্দো না। ও বাবা মুহাম্মদ, তুমি যদি চোখের পানি ফালাইয়া কান্দরে বাবা, আমি তোমার বড় বুবি বইলা দিলাম রে বাবা, আমার কলিজার ভিতর আগুন লাইগা যায়। এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কান্দে, যায়েদ কান্দে রে ভাই, উমামাও কান্দে, আমার নবী কান্দে আর কয়, যায়েদ, ও বাবা যায়েদ, আমার পুপি বোঝে না রে বাবা যায়েদ, আমার পুপি যদি বুঝতো এই কালেমার ভিতরে কি মজা, এই কোরআনের ভিতর কি মজা, তাইলে আমার ফুপি এই কালেমা বন্ধ করতে বলতো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি সমস্যা হয়েছে কি ভাই? চলবো নি? তাহলে যারা যারা আসতেছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। এই সাইডে জায়গা আছে, বিশেষ করে ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি কথা বলতেছি কোরআন নিয়ে। কি নিয়ে? জোরে কোন। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এই কোরআনের আলোচনা সবার কাছে কি ভালো লাগবে? কিছু লোক বেঈমানি করবে, কথা কোন ঠিক কিনা?
আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, যেই মাঠে আমার নবী ওয়াজ করে বের হয় আর বেঈমান যা ওই মাঠের ভিতর প্রবেশ করে কয় ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, ও তো পাগল হইছে, নাউজুবিল্লাহ। তার এই পক্ষ বিপক্ষ নিয়ে আসে না নাই? আমি কারো পক্ষ বিপক্ষ নয়, আমি কোরআন নিয়ে কথা বলবো, কার কাছে ভালো লাগবে কার কাছে কি খারাপ লাগবে ওইটা দেখার আমার টাইম নাই, কথা কোন ঠিক কিনা। আমার বিরুদ্ধে হাজার মানুষ বলতে পারে, আমি কারো বিরুদ্ধে বলবো ওরকম পড়াশোনাই আমি করি নাই। আমি আপনাদের মাঝে যখন আলোচনা শুরু করছি আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? একসাথে বলেন বলছি? আমার ওই টাইম নাই। কথা কি ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার কে কে নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে ভাই যেভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে সভাপতি সাহেব আসাতে বেজার হইলেন নাকি? কোনটা এটা? আপনি এটা? আলহামদুলিল্লাহ। সভাপতি, সহ সভাপতি আর সভাপতি একটাই। সভাপতি আসছে, তার জন্য আমি আগেই দোয়া করছি, কথা কোন ঠিক কি বলি নাই? আর সভাপতি সাহেবের মনে একটু ভালো লাগতেছে না? আচ্ছা, সভাপতি মানে কি জানেন? হ্যাঁ, সবার উপরে কোনে সভাপতি? হ্যাঁ, একটু বড় দিয়ে তাই উপরে উঠছে, তার উপরে না আমি না, ও তার নিচেই তো। হ্যাঁ ভাই উপরেই দিয়ে দিছে। আচ্ছা তাই উপরে থেকে নামাই। আচ্ছা, সভাপতি এর অর্থটা আমি আগে বলি। সভা মানে কি? এই একটা মজলিস। সভা মানে কি? মজলিস। আর পতি মানে? পতি মানে কি? জামাই। পতি মানে হালাল পথে আল্লাহ যেন কইরা খাওয়াই কামাই। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তাহলে আজকে অনুষ্ঠানের জামাই উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত, ভালো হবে না খারাপ হবে? একসাথে বলেন। আমার কণ্ঠটা বসা কি জন্য? আমার ঘুম নাই ভাই। এক নম্বরে আমার অভাব লোক ঘুম। আমি যেই ওয়াজ করতেছি আপনারা যদি কথা না বলেন আমার সাথে, আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাব। না, মিসের কোনো কারবারই নেই। আল্লাহ আকবার বল। এবার আলোচনা চলবে না, বন্ধ হবে। শয়তান কিন্তু ধোঁকা দিবে। আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আর একটু জোরে বলেন কার পক্ষে? এর ভিতরে দেখবেন শয়তান এসে কান ধরে ওঠ একটা আবুল বিড়ি খায় আসি। আছে না নাই? বিড়িখোর আছে না? আছে। এখন ভাই রাগজানি করেন না, আলোচনা ধীরে ধীরে আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী কার বাড়ি গেছে? হ্যাঁ হ্যাঁ, ফুফু বাড়ি। এই তো মনে রাখছে শ্রোতা ভালো, আমি তাই অর্ধেকও পাইনি। হ্যাঁ, কাম হইছে। সুবহানাল্লাহর অর্থ জানি কি? উফ, কে রে? কাম হইছে। আজকে রস কাজে লেগে গেছে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি যখন ইন্ডিয়াতে যা ওয়াজ করি তখন ইন্ডিয়াকে বলি যে আমি বাংলাদেশের পোলা, আমি কিন্তু ইন্ডিয়ার না, আমি বাংলাদেশের। অর্থাৎ আমি যখন কথা বলবো আমার সাথে তোমাদের কথা বলা লাগবে, তারা বলে ওয়াজ করবই না। ইন্ডিয়ার ওয়াজ শুনেন, ওখানেও চিল্লে চিল্লি করে মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলা নাকি? এই যে মামা তো আর ভাই আর খালাতো ভাই নাকি, যে আলোচনা করতেছি পাশাপাশি। বন্ধুরা রে আমার নবী কান্দে রে, যায়েদ কান্দে রে ভাই, আমার নবী আইছে কুরআনের দাওয়াতে নিয়ে, কথা কোন ঠিক কিনা? এমন সময় ও মামা কয়, এ বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই রে বাবা, তারপরেও আমি কিন্তু তোমারে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করে জানে, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কি না? আরে উমামা যখন ভালোবাসার কথা বইলা ফালাইছে আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। মাইয়া দিয়া প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা জুমায় খুতবার সময় এই হাদিসটা পড়ে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি যাকে বলে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যার হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক? এইবার উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আমার সকানার ডুমুরবাসীরা উমামার জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলা শুরু কইরা দিছে। আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। কি নাম? একসাথে বলেন। আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, এই মুহাম্মদ, এই তুমি হেনে কে? আর আপনারও অধিক তাকাইছেন কে? আমি ওয়াজ করতেছিলাম তো অধিক তাকাইছেন কে? মানে উবাইদুল্লাহ বলতেছে নবীরে তুমি হেনে কে? ওয়াজই তো বোঝে না, কোনে ওয়াজ করতেছি। কি খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাষা বুঝতেছেন না? এই পোলাপান সাইলেন্ট, কথা বলা যাবে না। আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর আছে উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড়, আমার নবীর সাথে বয়সে অল্প দিনের কি ছোট বড়, এজন্য এইভাবে কথা বলতেছে। এই মুহাম্মদ তুমি হেনে কে? আমাদের বাড়িতে তো এরকম সময় কোনোদিন আসো নাই, আজকে কারণ কি? উবাইদুল্লাহ ছিল খুব চালাক। আমার নবী বলতেছে, উবাইদুল্লাহ রে আমি তোমাদের বাড়িতে আইছি, আসলে আমি আমার ইচ্ছায় আসি নাই, আমারে পাঠাইছে উবাইদুল্লাহ। কয় কারণ কি? কারণ হইল আমি কালেমার দাওয়াত দেই, এজন্য আমার আপন জনদের কাছেও আমি গোপনে দাওয়াত নিয়ে আসছি। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ তুমি পুরা মক্কা মদিনা গুইরা গুইরা চালাকি করতে পারবা, কিন্তু আমার সাথে কোনো চালাকি চলবে না। আমার নবী কয় কি চালাকি করলাম? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ আমি তোমার বিষয় ভালো কইরাই জানি। আমার নবী কয় কি জানো? উবাইদুল্লাহ কয় মুহাম্মদ রে তোরে মক্কার জমিনে মানুষ পাগল কয়। আমার নবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় উবাইদুল্লাহ রে আমারে মক্কার মানুষেরা পাগল কয়। উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত দাও বলে এই জন্য মক্কার মানুষেরা তোমারে মারতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী কান্দে আর কয় উবাইদুল্লাহ রে মক্কার মানুষেরা আমারে মারতে চায়, এটাও সত্য। উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ এইখানে কোনো চালাকি চলবে না, তুমি আমাদের বাড়িতে আইসা পলাই যাও। আমার নবী কয় না 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 পালাই নাই। উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ তোমারে এত মানুষ পাগল কয়, এত মানুষ তোমারে মারতে চায়, একটা মাত্র কারণ তুমি কোরআনের কথা বলো, কালেমার দাওয়াত দাও। কথা কোন ঠিক কিনা? আজকে যদি কোরআনের জন্য আমাদের জীবন যায় তবুও কোরআন বন্ধ করবো না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের জন্য কালেমার জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? এই মোবাইল বাজে কার?
এই মোবাইল সাইলেন্ট করে দিয়ে যাও। ভাই আমি যে আলোচনা করতেছি আলোচনাটা কি আপনারা শুনবেন? কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক কোনো দিকে মন দেওয়া যাবে না। আমি যে আলোচনাটা করতেছি, আমার নবী এখন কার বাড়ি আইছে? ফুফুর বাড়ি। কার বাড়ি? এই ফুফুর বাড়ির থেকে আমার নবী যাবে আবার মক্কায়। মক্কায় যাওয়ার 3 দিন পরে, কয়দিন? 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গরম ওয়াজ, টাটকা ওয়াজ। এখন তো মুসলমানের অভাব নাই। আর যখন সূরা ইয়াসিন নাজিল হয় আমার নবীর কাছে, ওই মুহূর্তে মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতরে আসছে 18 থেকে মাত্র 19 জন। তখনকার ইসলামের কথা, কত কষ্টের দিন, কথা কোন ঠিক কিনা? এ আলোচনা চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তুমি যে কালেমার দাওয়াত দাও, তুমি যেই কোরআনের কথা বলে, এই কোরআনের কি কোনো দাম আছে? আপনারা বলেন দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যেটা কোরআনের কথা শোনার পরেও চুপ থাকবে, আল্লাহ তাকে প্যারালাইসিসের অসুখ দেয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? এখন তো ঠিকই আওয়াজ দিতে চাও, মনে করছেও কি কথা কিভাবে বের করতে হয়? হ্যাঁ, এবার কোরআনের কথা চলবে না বন্ধ হবে? আল্লাহ এই জবানটাকে আল্লাহ মধুরময় করে দিক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, ভাই উবাইদুল্লাহ, ও ভাই কোরআনের দাম আছে, কালেমারও দাম আছে। উবাইদুল্লাহ কয়, ভাই রে ভাই, আমি একটু পরীক্ষা করতে চাই, পরীক্ষা দিতে পারবানি? ভালো করে শুনেন। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, কত মানুষ তো কত পরীক্ষা করলো রে ভাই, তুমি আর কি পরীক্ষা করবা? আমার চাচাই তো কম করে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার চাচা পরীক্ষা করাইতে যায় আকাশের তা চাঁদ কাটাইছে। শুধু তাই না, পুরা খেজুরের বিচি আইনা দিছে, সেখান থেকেও গাছ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, তুমি কি এমন পরীক্ষা করতে চাও? উবাইদুল্লাহ কয়, ভাই রে ভাই, আমাদের বাড়ির সামনে একটা বড় পাহাড় আছে। কি আছে? আমাদের বাড়ির সামনে বড় একটা পাহাড় আছে রে ভাই। ওই পাহাড়ের উপরে উঠতে হবে, সশরীরে আবার নিচে নামতে হবে। ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারো, আবার সশরীরে যদি নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কোরআনের দাম আছে, তাইলে বুঝবো তোমার কালেমার দাম আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, পার চলে আমার আল্লাহর হুকুমে, সাগর চলে আমার আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা উতাদা, সবকিছু কার হুকুমে? একসাথে বলেন, কার হুকুমে? আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ, তুমি যদি বলো পরীক্ষা আমি দিতে পারবো, আমার আল্লাহর হুকুমে আমি পাহাড়ে উঠবো এবং নিচে নামবো। আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ে উঠতে চায়, আমার নবীর বড় বুবি উমামা দৌড়ায় আমার নবীরে আঙ্গা দইরা কয়ে, হে বাবা মুহাম্মদ, উবাইদুল্লাহ আমার ছেলে, ছেলে কেমন মা জানে কি জানে না? একসাথে বলেন। এইবার বড় কপি উমামা কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, আমার
সন্তান উবাইদুল্লাহ খুব চালাক, আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারতে চায়। ও বাবা মুহাম্মদ, আমার সন্তান চালাকি কইরা তোমারে পাহাড়ে উঠতে বলছে। ওই পাহাড়ে ওঠা যাইব না, ওই পাহাড়ে যাওয়া যাবে না। বলে কারণ কি? কারণ কি? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব, সূরা নামল তাফসীর পড়লে ওয়াজ পাওয়া যাইব। নামল শব্দের অর্থ পিপিলিকা, কথা কোন ঠিক কি না? আমার নবীর বড় ফুফি উমামা কই বাবা মুহাম্মদ ওই পাহাড়ে যাওয়া যাইব না। আমার নবী কয় ও ফুফি কেন যাওয়া যাইব না? এইবার ফুফি কান্দে আর কয় বাবা মুহাম্মদ রে, ওই পাহাড়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? জোরে কম। 93 প্রকারের পিপিলিকায় আছে রে বাবা মুহাম্মদ। ওই পিপিলিকার ওই পাহাড়ে কোনো মানুষ যাইতে পারে না। ওই পাহাড়ে যদি কোনো উট ছাইরা দেওয়া হয়, ওই উট আর ফিরে আসে না। দুম্বা ছাইরা দিলে দুম্বা ফিরে আসে না, মানুষ ছাইরা দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে তোমারে যাইতে দেব না। ওই পাহাড়ে যদি তুমি যাও রে বাবা, তুমিও ফিরে আসতে পারবা না। আমার নবী চোখের পানি পালায়া কান্দে আর কয় বুবি রে, ও বুবি রে, আজকে তুমি আমারে বাধা দিতেছ রে ফুফি। আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মারতে চাই রে ফুফি। আজকে আমার মা যদি জীবিত থাকতো রে ফুফি, আমার জনম দুঃখনি মা, আমি মুহাম্মদের জন্য পাগল হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো। আমার যদি কেউই মারতো, আমার মা মারতে দিত না। আমার পেটে ক্ষুধা লাগলে আমার মা খাবার খাওয়ানোর জন্য পাগল হইতো। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই বুবি রে, আমি ওই পারে উঠবো রে বুফি। আমি আমার হুকুমে নয়, আমার আল্লাহর হুকুমে উঠবো। ও বুবি জাননি, এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। তুমি যেই পিপিলিকার কথা বললা, এই পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার উবাইদুল্লাহ কয় যদি তোমার তাই সাহস থাকে, তোমার কোরআনের যদি দাম থাকে, কালেমার যদি পাওয়ার থাকে, যাও ওঠো। আপনারা বলেন আমার নবী পাহাড়ে উঠতে পারবে কি পারবে না? একসাথে বলেন পারবে কি পারবে না? আর আমি তো আগেই বলছি আমার নবী পাহাড়ের নবী, আমার নবী পিপিলিকারও নবী। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে। আমি আল্লাহ অনুমতি দিলাম, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে রে, সব পিপিলিকায় আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়ায়, জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? জিবরাইল কয় হুজুর আপনি পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ বইলা দিছে পাহাড়ে যত পিপিলিকা আছে সব পিপিলিকা আপনাকে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল, যাও 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 পাহাড়ে বইলা দাও। উবাইদুল্লাহ কয় কি রে, কারাতে কথা কয়?
উবাইদুল্লাহ দেখতেছে আমার নবী পাহাড়ে কিনারায় নিচে কার সাথে যেন কথা কয়। উবাইদুল্লাহ কই মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কয়। আমার নবী কি পাগল হয়েছে? আমার নবী কথা বলে জিব্রাইলের সাথে। উবাইদুল্লাহ কয় কার সাথে কথা কয় রে, মানুষ তো নাই। আমার নবী যাহা দেখে সবাই কি তাহা দেখতে পায়? একসাথে বলেন। এইবারে জিবরাইল যায় পাহাড়ে যাইয়া সব পিপিলিকারে ডাক দিয়া কয়, পিপিলিকার এই দলেরা এই মুহূর্তে তোমাদের মাঝে কে আসবে জানোনি? রহমাতাল লিল আলামিন নবী আইবা। ও পিপিলিকার দলেরা, ওই নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জীবনে উজুরা লাগবে না। কথা কম ঠিক কিনা? আর সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না। আজকে আমাদের বিরোধিতা করবা যদি করো, রাস্তায় কুকুর মরলে জানাজা হয় না, বিড়াল মরলে জানাজা হয় না। আলেম ওলামার বিরোধিতা করলে কুকুরের মতো মরতে হবে। কথা কোন ঠিক কিনা? ভালো হয়, এরা ভালো হয় যখন মা বাপ মরে যায়, তখন এসে হুজুর আমার মা মরে গেছে, আছে না নাই? এজন্য আমি বলি তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লাকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? এই যুবক ভাইরা আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা খুবই ভালো, ওদের হাসি মাখা মুখ দেখে বুঝতে পারছি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর মুরব্বীরা একটু রাগ করবে, তোমরা রাগ করলে আমার কোনো যায় আসে না। যুবক ঠিক সব ঠিক, কথা কন না কে? সমাজের ভিতর দূরে সাইডে মুরব্বী যদি এদিক সেদিক চলাফেরা করে কোনো কিছুই হবে না, কিন্তু সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজই খারাপ। তুই আসতে কস কে? হ্যাঁ এখন চা দিব, আর একটু পরে কষ্ট যে এটা বিড়ি দাও। আর লাগবে না, গলা এমনি নষ্ট, যত কষ্টই হোক রাত 11টা 11:30 বাজানি লাগবে। ভাই 11টা বাজে গেছে আলহামদুলিল্লাহ, আর আছে আধা ঘন্টা। এটা মাইক ম্যান না? এই মাইক ম্যান হয়ে দেখেন কি কইতেছে। তাহলে কোন অন্য অন্য জায়গায় মাইক ম্যানরা কয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ও কয় হুজুর সারা রাত। দেখছেন নি? আল্লাহ মাইক ম্যানকে কবুল করুক, সবাই বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। বন্ধুরা রে আমার আলোচনা কিন্তু ভালো করে শুনতে হইব। আমার নবী কোথায় উঠবে? সুরে কোন? পাহাড়ে কি আছে? কয় প্রকার? হ্যাঁ পাঁচ ধরে ভালোইছে, বুঝছি, কাজ হইব।
ওরে আল্লাহ একবার কইতে থাকবো চাচা যত মজাই লাগুক এই যে লোকগুলো আবার ঘুরে আনাইছি এত সহজ না, বক্তা হওয়া এত সহজ না। একটা বক্তা হইতে গেলে চতুর্দিকে তার চোখ রাখতে হয়, সবার মন জয় করতে হয়, মাঝে মাঝে শান গাই এই যুবকদেরকে আটকা রাখি, এতই সহজ। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী পারে উঠবে, জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো সব পিপিলিকা আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিপিলিকাদের ভিতরে যে বড় নেতা, ভালো করে শুনেন কিন্তু, এইবার নেতা সব পিপিলিকাদেরকে ডাক দিয়ে একটা মিটিং দিছে, বৈঠক দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা যে মাছ খাই, মাছ তো চেনেন নাকি, সবাই কম বেশি খাই। এই মাছের কিন্তু জবান ছিল, কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি। মাছ কথা বলতো, এই মাছ রাস্তা দিয়ে হাঁটতো, সুবহানাল্লাহ। কিন্তু এই মাছ এমনই একটা অভিশপ্ত হলো যার কারণে ওর রাস্তা বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। আল্লাহ কয় এমন শাস্তি দেওয়া হলো যে অন্যান্য পশু পাখি একটা মুরগি খাইবা তাও বিসমিল্লাহ কয়ে জবাই করা লাগবে। কথা পায় না কেন? একটা গরু খাইলে, একটা ছাগল খাইলে জবাই করার আগে যদি মারা যায় ওরে খাওয়া যাবে, কিন্তু মাছের ব্যাপারে মাছ কাটার আগে যদি মরে তাও ওরে খাইতে পারবেন, আবার কাটার পরে মরলেও খাওয়া যাবে। ওরে ভর্তা করে খাবেন, বাইরে খাবেন, যেভাবে খাবেন খালি খাবেন আর খাবেন। ভাই ওয়াজ খালি শুনলে হবে, বুঝতে হবে এই ওয়াজ কেরা করে। হ্যাঁ, গোপন তত্ত্বীরা ভাস করে রে, আজকে ধীরে ধীরে ভাস করে দেব। গরু যে খান, গরুর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন? এই গরুর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে। গরুর নামে আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরাটার নাম হচ্ছে বাকারা। সুবহানাল্লাহ। এই বাকারা আল্লাহ তাআলা সূরাটা নাযিল করছে, এইখানে গরুর কাহিনী উল্লেখ করা আছে। আজকে এত ফতোয়া দাও, কিন্তু ফতোয়া দেওয়ার আগে একটাবার চিন্তা করতে হয়। এত ফতোয়া না দিয়ে একটু চিন্তা করো যে একটা মানুষ এই যে কত রঙ বেরঙের কাপড় নিয়ে মসজিদে যা নামাজ পড়তেছে, নামাজ হয়, কিন্তু একটা মানুষ মারা গেলে কোনো রঙিন কাপড় চলে না, ডাইরেক্ট সাদা কাপড় কেন দেওয়া হয়? একটা রিসার্চ করো, চিন্তা করো। এই যে আম পাতা, জাম পাতা, কত পাতা দেখেন, মানুষ মারা গেলে কোনো পাতা দিয়ে গরম পানি করা হয় না, একমাত্র বরের পাতা দেওয়া হয়। কারণটা কি? এটা নিয়ে তো চিন্তা করো না, এটা নিয়ে গবেষণা করো না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে আম পাতা, জাম পাতা কোনো পাতায় এত কিছু হয় না, একমাত্র বরের পাতা দিয়ে কেন গরম পানি করা হলো? 1400 বছর আগে নবী কেন এই কাজ করছে? রিসার্চ করে দেখে অন্য পাতার সাথে এই পাতার কালেকশন নাই। এই বরের পাতা মৃত ব্যক্তির জন্য এত উপকার যা অন্য কোনো পাতাই নাই। জোরে করছে ধীরে ধীরে সব আলোচনা আসবে। কি দ্বন্দ্ব করার দরকার আছে? জোরে কোন? আজকে আমরা দ্বন্দ্ব নাই, আমরা সবাই মিলে যেতে চাই। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আমি মাঝে মাঝে গাই, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই মুরব্বীরা সাক্ষী দিবেন, মসজিদ বাড়ছে না কমছে? একসাথে বলে, মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল গুতাগুতি বাড়ছে না কমছে? আগে কি এত গুতাগুতি ছিল? 14 জন মাস্টার এক রুমে বসাতিবের কোনো কথা নাই, 14 জন ওসিকে এক রুমে বসাতিবের কোনো গুতাগুতি নাই। এই আপনারা এক মাহফিল, এরকম 10 মাহফিলের প্যান্ডেল লোক একখানে বসাতিবের কোনো গুতাগুতি নাই। 3 জন হুজুর একখানে বইছে, একটু আরাম করতেছে, শুইছে, একজনের পা উঠে উঁচা হইছে, উবা করে শুইছে, এটা সাইজ আছে নাকি?
কথা কন না কে আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আর ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? এবার পারে উঠাই নাকি কোন? আমার নবী এইবার বিসমিল্লাহ বইলা কদম ফালাইছে, আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠা শুরু কইরা দিছে রে, 93 প্রকারের পিপিলিকা, সব পিপিলিকা আমার নবীর পিছনে দাঁড়াইছে। সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকারে ডাক দিয়া কয় আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবী যেন ভয় না পায়, আদব নিয়া নবীর পিছনে পিছনে যাওয়া লাগবে। নবীরে যদি ভালোবাসতে হয় আদব নিয়া নবীর কদমে চুমা দিতে হবে। আল্লাহু আকবার। এইবার আমার নবী উঠতে উঠতে পাহাড়ের উপরে উঠা গেছে গো। ওবাইদুল্লাহ তাকায় দেখতে কে রে, কিন্তু উঠেই গেল। হ্যাঁ, কারণ কি? এখানে তো কারণ আছে না নাই? ওবাইদুল্লাহ চিন্তা করছে উঠছে উঠছে যা নাই মে আর পারবি না, উড়ছস উড়ছস। আচ্ছা সমাজে কিছু হিংসুটে লোক আছে না নাই? আমি যত ভালো আজই করি কিছু লোক আমার বিরোধিতা করবে না? অবশ্যই করবে। সমাজের ভিতরে একটা গরিব মানুষের ছেলে পড়াশোনা করে, পড়াশোনা ভালো, যে মাতবার হে কই কি বাপ বেসে কামলা, ও আবার পড়াশোনা করবে, টাইনা টুইনা টাইনা টুইনা টাইনা টুইনা 5 পাস করে, তাই ও 5 পাস করে এবার মেট্রিক পাসও করে হালাইছে, আর ছেলে মেট্রিক ফেল। আর গ্রামের লোকজন কয় মাতবার তুমি না কইলে অমুকের ছেলে বলে 5 পাসও করবে না, ও না মেট্রিক পাস করলো। এই সারা কি কয়, ওই মেট্রিক পাসই শেষ। দেখেন তাও ভালো কয় না। এবার আই পাস করার পরে কয় মাতবার ও না আই পাস করছে, করছে কহা ও এটাই শেষ। এবার মাস্টার্স কমপ্লিট করার পরে কয় মাতবার সাহেব ও না মাস্টার্স কমপ্লিট করছে, কমপ্লিট করলো কি হবো, তা চাকরি পাইব না। আচ্ছা আবার যখন চাকরি আল্লাহ দেয় কে? রিজিকের মালিক কে? যখন চাকরি পাইছে মাতবার সাহেব অমুকের ছেলে কিন্তু চাকরিও পাইছে, চাকরি পাইছে তাই কি হয়েছে, ওটা বেতন নাই। চাকরি পাইছে তাই কি হয়েছে, ওটা বেতন নাই। এবার যখন বেতন পাইছে, এবার বেতন পায় বাজারে যায়, বাজার করছে, বাপ বেটা ওই রকম বাজার করে ফুল 2 হাতে বইরে ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসতেছে। গ্রামবাসী কয় মাতবার সাহেব আপনি না করলেন বেতন পাবো না, ওই যে বেতনও পাইছে আবার বাজারও করছে। কয় তাই নাকি? এখন কয় কি না করে, ওটা খাইবার পারবো না। আবার এই বাজার করে রান্না করে আনন্দ করে খাইতেছে, কয় না আমার দর্শক ওরা না খাইছে, কয় না খাই ওটা হজম হবো না। এরকম কিছু লোক আছে না নাই? ওবাইদুল্লাহ কয় উড়ছস ঠিক আছে, নাইমে পারবি না। আমার নবী নামতে পারবে কি পারবে না? উঠাইছে কে? নামাবে কে? আমার নবী উপরে উঠে কয় এই ওবাইদুল্লাহ দেখ ঠিক আছে নি, মুখ সুক উড়ছস তাই কি পারলি না, উড়ছস তাই কি পারলে না। এই ভাই আপনাদেরকে আমার ভাষা বুঝতেছেন না, আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেছি, এজন্যই বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওবাইদুল্লাহ বলতেছে উড়ছস উড়ছস ঠিক আছে পারলি নাম। আমার নবী কয় নামবো, কাহে নাম। আমার নবী যখন নামতে যায়
পিপিলিকা কয় প্রকার কইছিলাম? আরে প্রথমে সাদা পিপিলিকা যাই রে, সাদা পিপিলিকা যাইয়া আমার নবীর কদমে চুমা দিয়া কয় মন ভরে না, আল্লাহ অনুমতি দাও নবীর শরীর বায়া বায়া উইঠা একটা যদি কপালে চুমা দিতে পারি আমাদের পিপিলিকাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কপালে চুমা দেন, ঠোঁটের উপর চুমা দিয়া পিপিলিকা নামতেছে আর আনন্দ করে সব পিপিলিকা গুলো আমার নবীর শান গায়। দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী নামে রে সব পিপিলিকায় আমার নবীরে আদর করে রে, আমার নবীকে ভালোবাসে। এইবার পিপিলিকার দলেরা সবাই মিলে এইবার আমার নবীর পিছনে দাঁড়াইছে। প্রথম পিপিলিকা সবচাইতে বড় পিপিলিকা সব পিপিলিকারে ডাক দিয়া কয় আমার নবীর সামনে যাওয়া যাবে না, আমার নবীর সামনে যদি যাও বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি করলে কিন্তু কপাল পুইরা যাবে। এই কপাল যদি পুইরা যায় জীবনে কিন্তু পুরা কপাল ভালো হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি? আমার নবী এইবার নিচে যখন নাইমে যাই রে ভাই, ও তো নাম লই, এই এদিকে তাকাও, এ তো নাম লই। উবাইদুল্লাহ কইতেছে নাইমেই তো গেল, কিছুই তো হলো না। আর পিছনে কি? পিছনে কি? গুড। পিছনে কি? কয়টা? 93 প্রকার। এবার শুধু 93 প্রকার হইলে হইব? মানুষ তো আল্লাহ একজন রে বানাইছিল, আদম রে। এখন এইবার পিপিলিকার হিসাব নাই, এত পিপিলিকায় আমার নবীর পিছনে ঝাঁক ধরে আসতে আছে। উবাইদুল্লাহ কয় এ কি রে? পরে কিছু কয় নাই, তাহলে মোহাম্মদ আসতেছে আর সব পিপিলিকা পিছনে পিছনে বুঝবো এই দিছে। তো উবাইদুল্লাহ কি মারছে? দৌড় মারছে। আমার নবী আমার নবী পিছন দিক থেকে ডাক মারছে ভাই উবাইদুল্লাহ, ও ভাই উবাইদুল্লাহ দাঁড়াও। এইবার উবাইদুল্লাহ কয় কি তোমার পিছনে কি? আমার নবী কয় কি হয়েছে? তোমার পিছনে পিপিলিকা দেখা যায়, ওই পিপিলিকা তোমারে কিছু কয় নাই, আমারে ছাড়বো না, এই জন্য আমি দৌড় মারছি। আমার নবী কয় ঠিক আছে দাঁড়া। এইবার আমার নবী ঘুরে উঠে বলতে নামল, থাম। আমার নবী বলছে নামল। যখন বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করে ফেলেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীর ভাষা পিপিলিকা বোঝে কি বোঝে না? একসাথে বলেন বোঝে কি বোঝে না? সব পিপিলিকা যখন দাঁড়ায় গেছে, উবাইদুল্লাহ কয় সারা জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নাই। পিপিলিকারে থামতে বলছে আর পিপিলিকা জায়গায় থেমে গেল। এইবার উবাইদুল্লাহর সাহস বাড়ছে না কমছে? এইবার উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয় এ ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই হতে পারো না, তুমি আমার ভাই হতে পারো না। আমার নবী কয় কে 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 কারণটা কি? কারণটা কি? উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, যার কথায় পিপিলিকা থাইবা যাই রে ভাই মুহাম্মদ, ওটা সাধারণ কোন মানুষ হতে পারে না। তুমি যে নবী, সত্য নবী, আমি প্রমাণ পাইয়া গেছি। এই জন্য নবীরা ভাই হতে পারে না, এরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই মুহাম্মদ রে, ও ভাই আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে কালেমাটা পড়ায়া দে। আমি বুঝা পালাইছি কোরআনের দাম আছে, কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। আমার নবী এইবার উবাইদুল্লাহর সাথে নিয়া, উমামার সাথে নিয়া, যায়েদের সাথে নিয়া আমার নবী এইবার কইরা আসলেন মক্কার জমিনে। আল্লাহু আকবার। কোথায় আসলো? প্রথমে এখান থেকে নিয়ে গেছিলাম, আবার ঘুরে নিয়ে আসছি না? এইবার আসার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার।
সূরা ইয়াসিন যখন নাজিল হয়েছে আমার নবীর মনটা বেজার, কারণ তখন আমার নবীর উপর হামতাম চলতেছে। কথা কোন ঠিক কি? আমার নবীর মনটা বেজার। এইবার আমার নবীর সাহাবীদের মধ্যে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করেছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূরা ইয়াসিন নাজিল হইছে, প্রতিষ্ঠিত করব, সমস্যা নাই, আপনি কেন কান্দেন? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মক্কার মানুষেরা মারতে চাই। কথা কোন ঠিক কি না? আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে হামতাম চলতেছে, এই মুহূর্তে সূরা ইয়াসিন কেমনে প্রতিষ্ঠিত করব? আমার নবীর একজন পাগল সাহাবী, যেই সাহাবীটার হাদিস কিন্তু আমি বেশি বেশি করে পড়ি, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তুমি জানো নি এই মুহূর্তে কি চলতেছে? বলে, হুজুর কি চলে? বলে, আমারে ওরা মারতে চায়, হামতাম শুরু করে দিছে, আর এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও তাইলে তো ওরা তোমাকে আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা আমারে কত মারবে গো নবী, মারতে মারতে যদি মাইরা পালাই গো নবী, আমার কোনো দুঃখ নাই, তারপরেও কোরআনের জন্য আমি জীবন দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যাবা? বলে, হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাইলে কোরআনের দাওয়াত নিয়ে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের দাওয়াত নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার কোন। আরে যাইতে যাইতে এমন জায়গায় যাই রে, যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা বড় বড় নেতারা একটা রুমের ভিতর, কামরার ভিতর বৈশা তারা গল্প করতেছে কিভাবে নবীকে মারা যায়, কিভাবে তার কালেমা বন্ধ করা যায়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, তাইলে কালেমার দাওয়াত নিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, এই মুহূর্তে সূরা ইয়াসিন যদি প্রতিষ্ঠিত করতে হয় এই বেঈমানদের সামনেই দাঁড়ায়া করব। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রুমের ভিতর ঢুকবে রে ভাই, আমার সকানার ডুমুর বাসিরা, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাইতেছি। মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় দুইটা কানের ভিতরে এরকম ভাবে হাত দেয় কি দেয় না? জোরে কোন। কেন দেয়, কেন দেয় অনেকে কিন্তু জানি না রে ভাই, সময় পাইলে আমি বইলা দেবো, ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের ভিতর হাতটা এরকম ভাবে ঢুকাইয়া রুমের ভিতর প্রবেশ করা শুরু করে দিল। কি প্রতিষ্ঠিত করবে? একসাথে বলেন, কষ্ট হইতেছে নাকি শেষ করে দেবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার ভিতরে ঢুকে শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনজিরা ইয়াবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলাlan ফাহিয়া ইলা লাযকারি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা